দেখো আমার জামা পরে এসছে। হ্যাঁ, ডান্ডার মধ্যে গুজে তোকে দিয়ে দিতে। আর করা যায় না, নতুন সিস্টেম। মাননীয় বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় মহাশয়কে সংবর্ধনা হ্যালো, তো তোমরা দেখলে আজকে মানে একটু আগে যেটা দেখলে যে ক্লিপটা, সেটা হলো আমাদের নতুন এমএলএ সংবর্ধনা দেওয়া হয়েছে আজকে। তো সেখানেই ছিলাম, মানে এখন সব জায়গায় দিচ্ছে সংবর্ধনা। না রে, চা খাবো না, সংবর্ধনা দেওয়া হয়েছে তো ওখানে ছিলাম। থাকার পর কিছুটা অ্যাটেন্ড করেছি, খাওয়া দাওয়া আর করবো না আমি, তাই এলাম এখানে গঙ্গার ধারে। এই যে এসেছে আমার সাথে, ও এসে ওয়েট করছিল, 5 মিনিট ওয়েট করতে হয়েছে ওকে। আর এই যে আমার ঘত, এই যে চাবি। এখানে এলাম, এখানে মেন আসার কারণ হচ্ছে এখানেও একটা 2 টাকার পকোড়া পাওয়া যায়। মানে 2 টাকা ঠিক না, 20 টাকা প্লেট, বেশ অনেকগুলোই থাকে আর ভালোই করে, বেশ মানে ভালো ক্রাঞ্চি করে, ছোট ছোট, কঠিনটা পাতলা, কিন্তু ভালো লাগে। চা খাবো, একটু জল খেয়ে নিলে ভালো হতো। জলের কথাটা মনে নেই আবার। জলের কথাটা তোর জলের কথা মনে নেই? কারণ খেয়ে বেরিয়েছি তো। ও, চাটা ভালোই বানায়, কিন্তু আমি অতটা দুধ চা লাবান্নই, মানে লাবান্নই বলা ভুল, আমি খাই খুব কম কম জায়গায় খুব ভালো ভালো চা, মানে খুব ভারী চা যেগুলো খেয়ে জল খেতে হয় এরকম ব্যাপার, মুখটা মিষ্টি হয়ে যায়, ওই চাগুলো ভালো, মানে অল্প খাবো, মাঝে মাঝে খাবো, কিন্তু ওখান থেকেই খাবো। এই যে আরেকজন চা খাওনি, চা খাচ্ছে। চা খাওয়া হয়ে গেলে ওই যে ওই দোকানটা দেখতে পাচ্ছ, ওই যে ওই দোকানটা, ওই দোকানটাতে পকোড়াটা বিক্রি করে, মোমোও রাখে, ফ্রাইড মোমো, স্টিম মোমো ভালো করে, খুব সুন্দর করে, চাটনিটা খুব ভালো করে। তো ওখানে যাবো, গিয়ে একটুখানি পকোড়া খাবো, খেয়ে একটুখানি ঘুরবো, ঘুরে দেখবো মায়েদের যদি প্রোগ্রাম হয়ে যায় মাকে নিয়ে বাড়ি। ঠিক আছে, তো আজকের মতো এখানেই না, এখানেই নয়, একটুখানি পকোড়াটা খাওয়া দেখে নাও কেমন দেয় পকোড়াটা, একটুখানি রিভিউটাও নিয়ে নেবে। দেখি দেখা একবার। এই যে এখানে হচ্ছে 40 টাকার পকোড়া আর 40 টাকার চাটনি, 40 টাকার পকোড়া আর চাটনি। ফোন বাজছে বলে আমার হাতে এটা ধরিয়ে দিল, এবার জানি না কথা বলার আগে যদি শেষ হয়ে যায় আমার কিছু করার নেই। এদিক দিয়ে চক, ঠিক আছে, এখানে আজকে একটু হাওয়া ফাওয়া কিছুই দেয় না, দুঃখের জীবন। আর রিসিপ্ট বার করা যায় না, নতুন সিস্টেম এখন, আগে থেকেও যেত না, এখন তো কোনো রিসিপ্টই সুন্দর বানায়, কিন্তু একটা জিনিস আমি জানি না এদিক দেয়, আমি জানি না তোমাদের কতটা ভালো লাগে। আমার যে কোনো খাবারেই চাট মশলাটা অতটা ভালো লাগে না, মানে টক টক যে চাট মশলাটা হয় না, ওই মশলাটা আমার ভালো লাগে না। যেমন মানে কেমন মনে হয় একটুখানি, মানে স্মেলটা অনেকটা ঘটি গরমের মতো লাগে, মনে হয় ঘটি গরমের একটা গন্ধ চলে আসে, ওই জন্য ভালো লাগে না, কিন্তু পকোড়াটা খুব ভালো করে। আর এই ধনেপাতা চাটনিটাও দারুণ করে, ওই চাটনি দিয়ে খাই। ঠিক আছে, আমাদের পকোড়া খাওয়া হয়ে গেছে। বরফ আইসক্রিম খুঁজছিল, পাইনি, এখনো খুব করছে, এটাতেই এই হাওড় হাতের অবস্থা এরকম হয়ে গেছে। তাহলে বরফ নিলে কি করতো, স্নান করতো এতক্ষণে। আমিও তো খাচ্ছি রে, কামড়া কামড়া খা না, ভালো খেতে, কিন্তু তুই বলে দিয়ে যা একটা জলের বোতল ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখতে, পরের দিন থেকে আসলে ওটা ডান্ডার মধ্যে গুজে তোকে দিয়ে দিতে, কারণ ওর কাছে আইসক্রিম রাখবে না।
ফান্টা বা আমরা শাড়ি পরেছি, শাড়ির মধ্যে যদি পরলো তো হয়ে গেল। আজকে বেশ ভিড় আছে। আজকে মানুষজন আরসিবির জার্সি পরে বেরোয়নি বাইরে। এখন সবাই মনে মনে ভাবছে ওটা রাখ রে, এটার মধ্যে আর কিছু নেই। হয়ে গেছে ওই যে ডাস্টবিন। আইসক্রিমটা দেখাতে এলাম কারণ আমাদের আইসক্রিম খাওয়ার কোনো প্ল্যান ছিল না। এত গরম লাগছিল, এই দিকটাতে হাওয়া দিচ্ছে গঙ্গার ধারটার দিকে, কিন্তু এই মিডিল পোর্শনটাতে হাওয়া দিচ্ছে না এতটা। আচ্ছা, কি করে যাচ্ছি সেটা? আমার বরের শার্ট কেন বাজে লাগছে? না না, ভালো লাগছে না? খুব। রং খেলে কমলা করে ফেলেছে, কি সুন্দর হয়েছে দেখো কালারটা। হ্যাঁ, ভালো লাগছে না? খুব ভালো হচ্ছে। দাও টাটা। টাটা, সাবধানে যাও। আমি এই শার্টটা পরেছি বললে মা বলছে যে দে সবাইকে দেখাবো কি পরে যাচ্ছিস। মানে এটা আমি বাড়িতে পরি মাঝে সাঝে। এত আরাম, এত সফট কাপড়টা না, মানে মেটেরিয়ালটা এত পাতলা, খুব খুব আরাম। তো এটা নষ্ট করবো? এটা আমি ক্রপ শার্ট বানিয়ে নিয়েছি, একটা গিট্টি মেরে নিয়েছি, একটা পরে নিয়েছি, ওভার সাইজ হয়ে গেছে। তো কি হয়েছে তাতে? ও দেখলে ও বলবে আমার শার্টটা পরে নিয়েছে, শিওর বলবে। এসে গেছি, দেখো আমার জামা পরে এসছে। হ্যাঁ এখন তো আর তোমার জামা নেই, এটা এখন এটা আমার হয়ে গেছে। তাই খুলে দিই, পরবে তো? তোমারটা আমাকে তো আমি পরে যাই, সেটা করবে না, পরবে না, রংটা নষ্ট হয়ে গেছে বলে। কিন্তু আমার জামা করে যাবে, বুঝছো? আর এই দেখো আরেকজন এসেছে, এই দেখো, আর তাকাচ্ছে না আবার, এখন আমাদের সাথে যাবে। কোথায় যাবি? আরেকজনও এসেছে, উনিও ঠিক আছে, আমরা একটুখানি ঘুরে একটা চক্কর মেরে তারপর বাড়ি চলে যাবো, ঠিক আছে? টাটা, গুড নাইট। একটু ঘুরে বাড়ি চলে যাবো। এক হাতে আর ফোনটা ধরে বেশি ভিডিও করাও যাবে না। আজকের মতো গুড নাইট, দেখা হবে আবার অন্য একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।